আমাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনেরা আপনারা জীবনে হারমোনি নিয়ে বাঁচতে চান, সবাইকে সাথে নিয়ে চলতে চান, সবাইকে খুশি করতে চান এবং আপনারা ওভাবে সিদ্ধান্ত নেন। এই যে গত 12ই আগস্ট সূর্যগ্রহণ হয়েছে, আপনারা কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমি বলেছিলাম যে যুদ্ধের পরে শান্তি। আপনারা বুঝেছেন যে এই সিদ্ধান্তগুলো নিতে হবে, এই কাজগুলো করতে হবে, তাহলে সবার জীবনে শান্তি আসবে, সবার ভালো হবে, সবাই ভালো থাকবে। কিন্তু সবাইকে কি খুশি করা যায়? জীবনে পারফেক্ট লাইফ কি বলে আসলে কিছু আছে? চন্দ্রগ্রহণ হচ্ছে এই 28 অগস্ট। এই ধরনের কিছু কনফিউশন আপনাদের মনের মধ্যে আসতে পারে এবং শুধু মনের মধ্যে না, পুরো সামনে লাইফে চলে আসবে, বাইরে থেকে, সবখান থেকে। দের উইল বি পিপল যারা আপনার সিদ্ধান্তগুলোকেই কোয়েশ্চেন করা শুরু করবে, যে সিদ্ধান্তগুলো আপনি ওনাদের ভালোর জন্য নিয়েছেন। তো কীভাবে পুরো সিচুয়েশন নিয়ে ডিল করবেন? এবং এটা ছাড়া চন্দ্রগ্রহণটা আসলে কি, এটা সূর্যগ্রহণ থেকে কিভাবে ভিন্ন এবং এটা কেন লাইফকে ইম্প্যাক্ট করে, কিভাবে ইম্প্যাক্ট করে, এই সব কিছু নিয়ে আমার প্রিয় বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনদের জন্য আমার চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা আমার সূর্যগ্রহণের ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আসলে গতানুগতিক রাশিফলের বাইরে যে জ্যোতিষশাস্ত্রে এত কিছু আছে আপনারা আগে জানতেন না। আসলে সব কিছুই আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে আছে। তো সেই ট্র্যাডিশনাল শাস্ত্রগুলোই আজকের ভাষায় আপনাদেরকে বলা, এটাই আসলে আমার মূল দায়িত্ব। এখন আপনারা ভয় পেতে পারেন যে সূর্যগ্রহণ বহুত হলো, এখন আবার চন্দ্রগ্রহণ, মানে কিসের থেকে কি? দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। সো কীভাবে কানেক্টেড এবং চন্দ্রগ্রহণে আপনাদের জন্য কি খবর আসছে এগুলো নিয়ে আমি কথা বলব। কিন্তু তার আগে এই 28 অগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে তার বেসিক গতি প্রকৃতিটা আপনাদেরকে একটু বলি। 28 আগস্ট বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা দুপুর 12টা পর্যন্ত চলবে এবং মূল 10টা থেকে 10:15টার মধ্যে আপনার একদম পিক চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসটা সংগঠিত হবে। এখন এবার যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা টোটাল লুনার এক্লিপস না, মানে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ নয়, এটা আংশিক চন্দ্রগ্রহণ। বাট আংশিক হলেও আপনার চাঁদের অলমোস্ট 96% আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে চন্দ্রগ্রহণ হয় আর চাঁদ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনারা অনেকে আসলে জানেন যে এটা কেন হয়, বাট তারপর আমি ছোট্ট করে বলি। দেখেন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলো চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে আমরা আসলে চাঁদকে দেখতে পাই। তো বছরে দুবার চাঁদ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে যায় যে ওখান থেকে চাঁদ এবং সূর্যের মধ্যে আমরা পৃথিবী চলে আসে। সো যেহেতু মাঝখানে পৃথিবী চলে এসছে, সো সূর্য থেকে ওই আলোটা চাঁদে পৌঁছায় না। চাঁদ তখন আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায় এবং চাঁদ যখনই আসলে আকাশে যেখানে রাহু বা কেতু আছে ওই এক্স্যাক্ট পয়েন্টে যখন যায় তখনই এই ঘটনাটা ঘটে। এবং এবার এই 28 অগস্ট শুক্রবারে চাঁদ রাহুর কাছে পৌঁছাচ্ছে এবং আকাশ থেকে গ্রহণের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো রাহু দ্বারা সংগঠিত গ্রহণ। এবং রাহু দ্বারা যখন গ্রহণ সংগঠিত হয়, কিছু ইমোশনাল টার্মোয়েল তৈরি হয়। সো উইল টক অ্যাবাউট ইট। এখন এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা আমাদের এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা তো সব জায়গা থেকে আমার ভিডিও দেখেন। সো নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, মালয়েশিয়া, ইস্ট এশিয়ার কিছু জায়গা থেকে আসলে এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আমাদের ইম্প্যাক্টটা কম হবে। চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি দেখা না যায়, দেন ইম্প্যাক্টটা আপনার অনেক কমে যায়। ধরেন 100% থেকে এটা 30-40%-এ চলে আসে। কিন্তু 30-40% আসলে অনেক ইম্প্যাক্ট, সেটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আছেন, সাউথ আমেরিকাতে আছেন, যারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন, তাদের উপর আরও অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। এখানে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে? দেখেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থেকে একটু আলাদা। সূর্যগ্রহণের ইম্প্যাক্ট একটা স্লো বার্নিং প্রসেস, আস্তে আস্তে 6 মাস ধরে ইম্প্যাক্টটা আসে। সেদিকে চন্দ্রগ্রহণ একটা কুইক শার্প ইম্প্যাক্ট দেয়। তো এই 28 আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে না, তো এই চাঁদটা উঠেছিল 12ই আগস্ট সূর্যগ্রহণের দিন, ওই দিনই নিউ মুন ছিল। সো 12ই আগস্ট থেকে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, গ্রহণের আলামত শুরু হয়ে গেছে। এবং এরপরে যখন আমাবস্যাটা হবে, আবার আপনার যখন সেপ্টেম্বর মাসে পিতৃপক্ষের সময় যে আমাবস্যাটা হবে, ততদিন পর্যন্ত আসলে ইম্প্যাক্টটা থাকবে। সো আমরা এটা একটা 1 মাস ধরতে পারি, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত। এই 1 মাস জুড়ে চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আসলে থাকবে। এখন এই গ্রহণ চলাকালীন সময় আসলে কি করবেন? দেখেন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সময়টা, এই যে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় ইহজগতিক কাজকর্ম না করা, না ঘুমানো,
অর্থনৈতিক লেনদেন না করা, নতুন কোনো কাজ শুরু না করা, কিছু না খাওয়া, শাওয়ার না নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স না করা, এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। এবং এই সময় আসলে বাইরে বের হয়ে উপাসনা না করাই ভালো। আপনি আপনার উপাসনালয়, মসজিদ, মন্দির এগুলোতে না যাওয়াই ভালো। আপনি যে উপাসনাটা করবেন, যে প্রার্থনাটা করবেন, এটা আপনার নিজের বাসায়, আপনার নিজের প্রাইভেট স্পেসে প্রার্থনা করাটাই আসলে ভালো। চন্দ্রগ্রহণ যদি আকাশে দেখা যেত তাহলে প্রার্থনা করার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে সুতাক বলে। কিন্তু এবার যেহেতু আমাদের এই এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, সুতাক ক্যালকুলেশনের দরকার নেই। এখন আমার নর্থ আমেরিকান ফ্রেন্ডরা, সাউথ আমেরিকান ফ্রেন্ডরা ওখান থেকে যারা ভিডিও দেখেন, তারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি আপনাদের সুতাকটা ক্যালকুলেট করে দেবো যে কখন আসলে প্রার্থনাটা করতে হবে। কিন্তু প্রার্থনা করতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, এই এলাকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, এই সময় কোনো ইহজগতিক কাজ না করে প্রার্থনা করাটা বেস্ট কাজ। এবার আসেন এই 28শে অগস্ট শুক্রবারের চন্দ্রগ্রহণের স্পেসিফিক বিশেষ ইম্প্যাক্টটা আসলে কি। এই ইম্প্যাক্টটা সূর্যগ্রহণ থেকে আলাদা করা যাবে না। সূর্যগ্রহণটা আপনার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে হয়েছে, তো আমি এটা নিয়ে কথা বলেছি যে আপনাদের কিছু ইমোশনাল ব্যাগেজ, মনের মধ্যেকার কিছু ক্ষত বের হয়ে এসছে। এবং এই যে ক্ষতটা বের হয়ে আসছে না, এই ক্ষতটার মলম তো লাগবে। এই মলমটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটা যখন হবে, চন্দ্রটা আপনার শতভিষা নক্ষত্রে গ্রহণের শিকার হচ্ছে, এবং শতভিষা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র, ওষুধের নক্ষত্র। সো আপনি একটা ওষুধ বা একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, চন্দ্রগ্রহণের সময় আপনি একটা রাস্তা হয়তো পাবেন, বাট গ্রহণটা এমনভাবে হচ্ছে যে চন্দ্র শতভিষা নক্ষত্রে আছে, রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, সব কিছু মিলে আপনি তখনই আসলে ওই ক্ষতটা ভরার চেষ্টা করতে পারেন, তখনই সমস্যাটার সমাধানের চেষ্টা করতে পারেন। দ্যাট উইল বি এ মিস্টেক। চন্দ্রগ্রহণের সময় আপনি প্রবলেমের সলিউশনটা যখন পাবেন, টেক টাইম। এটা সলভ করতে সময় লাগবে। চন্দ্রগ্রহণ একটা এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ একটা বিগিনিং দেখায়। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছে, নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা আপনাকে 6 মাস ধরে করতে হবে। এবং সমাধানটা কিভাবে করবেন, রাস্তাটা আপনি চন্দ্রগ্রহণ থেকে পাবেন। সো এই রাস্তাটা নিয়ে আপনাকে আগামী 6 মাস, ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সো হ্যাভ পেশেন্স। এখন আপনাদের জীবনে গ্রহণকালে কী কী ধরনের কর্মকাণ্ড শুরু হবে সেটা তো আমি সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি, যদি দেখে না থাকেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবেন, কি রাস্তায় করবেন, এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য কি ডিরেকশন নিয়ে আসছে আপনার রাশি ও লগ্নের ভিত্তিতে এখন আমি বলবো। সো চলেন দেখি। টরাস পিপল, আমাদের বৃষ রাশি বা বৃষ লগ্নের ভাই বোনেরা, আমাদের মিষ্টভাষী, সুমিষ্ট স্বভাবের অধিকারিণী, আমাদের মধ্যে ঐশ্বর্যশালী সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনাদের জীবনে টাকা পয়সা, ধন সম্পদ, ভালোবাসার কখনো অভাব হয় না। এবং এই সব কিছু আপনারা করতে চান, খরচ করতে চান আপনাদের পরিবারের জন্য। এবং এটা করতে যে মাঝে মাঝে আপনারা স্টাবার্ন হয়ে যান। ইউ ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউর সেলফ, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর ফ্রেন্ডস। এবং এখান থেকে জীবনে আসলে শত্রু তৈরি হয়। আপনারা সবাইকে সাথে নিয়ে চলতে চান, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চান, কিন্তু সবাইকে কি একসাথে পাওয়া যায়? ইজ দেয়ার এ পারফেক্ট লাইফ? সব কিছু কি পাওয়া যায়? একটা গান আছে না, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়, কেউ বা হারায়। আপনাদের লাইফে এটাই স্টোরি যে আপনি করছেন, আপনার ফ্যামিলির জন্য করছেন, বাবা মার জন্য করছেন, ভাই বোনের জন্য করছেন, ভালোবাসা চাচ্ছেন, কিন্তু তারাই অনেক সময় আপনার এগেইনস্টে চলে যায়। এবং আপনারা সবচেয়ে বেশি এই কথাটা আমাকে বলেন যে যার জন্য করি চুরি সেই বলে চোর। লিটারালি আপনারা চুরি করছেন না, চুরি তো দ্যাট ইজ দ্য লাস্ট থিং ইউ উইল ডু, বাট স্টিল আপনাদের ইমোশনাল টার্মোয়েলটা আমি আসলে বুঝি। এবং এই 12 তারিখের যে সূর্যগ্রহণটা হয়েছে, ওখানে আপনারা আসলে কিছু স্ট্রং ডিসিশন নিয়েছেন আপনাদের নিজেদের লাইফের রিয়েলিটি চেঞ্জ করার জন্য, পরিবারের রিয়েলিটি চেঞ্জ করার জন্য, ফ্যামিলির জন্য অনেক কিছু করতে হতো, অনেক দিন ধরে করতে হতো, কিন্তু আপনি করছিলেন না। কারণ ওই যে আপনারা সবাইকে সাথে নিয়ে চলতে চান, চেঞ্জ আপনারা পছন্দ করেন, হারমোনি রাখতে চান, তো অনেক কষ্টে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে না এটা এখন আমি করব, এভাবে এখন আগাতে হবে। তো এই 28শে অগস্টে চন্দ্রগ্রহণ আপনাদের মনের মধ্যে কনফিউশন নিয়ে আসবে। চন্দ্রগ্রহণটা আপনাদের 10ম ভাবে হচ্ছে, 10th হাউসে হচ্ছে, ওখানে অলরেডি রাহু বসে আছে। ওখানে যখন চন্দ্র গিয়েছে না, আপনারা অনেক বেশি কে কি বলছে, কে কি ভাবছে এগুলো নিয়ে ওয়ারিড হয়ে যাবে। হয়তো আপনি চিন্তা করেছিলেন কি আপনি এখন ক্যারিয়ার নিয়ে বেশি কনসেন্ট্রেট করবেন, তো শুরু করেছেন, চিন্তা ভাবনা শুরু করেছেন, কিন্তু হঠাৎ আপনি কথাবার্তা শোনা শুরু করলেন, বাইরে লোকজন বলছে যে না শুধু ক্যারিয়ার করছে, সংসারে তো সময় দিচ্ছে না। অথবা আপনি চিন্তা করেছিলেন কি আপনি কাজকর্ম থেকে একটু ব্যাকসিট নেবেন, এখন বাসায় বেশি সময় দিবেন, তো উল্টা লোকজন বলা শুরু করেছে যে বাসা নিয়ে এত বেশি চিন্তা, ক্যারিয়ারের কি হলো, এই বয়স এখন তো ক্যারিয়ার করাই সময়। সো হ্যাঁ, একটা কনফিউশনের ডামাডোলে আপনি পড়বেন। দেখেন আপনারা সব কিছুই চান, আপনারা সংসারও চান, ক্যারিয়ারও চান,
আপনি চান আপনার হাজব্যান্ড খুব ভালো কাজ করুক, তার ইনকাম অনেক বাড়ুক, আবার সে সন্ধ্যা ৬টার মধ্যে বাসায় চলে আসে, এসে আপনাকে সময় দিক। আবার আপনি পুরুষ মানুষ, আবার আপনি ধরেন পুরুষ টরাস, আপনি চাইবেন যে আপনার ওয়াইফ বা আপনার প্রেমিকা সে তো ঘরের কাজকর্ম পারবে, রান্নাবান্না করতে পারবে, প্লাস তার কাপড় চোপড় খুব সুন্দর হবে, তার চেহারা খুব ওয়েল গ্রুমড হবে, তার কথাবার্তা খুব সুন্দর হবে, সে ইভেন কাজকর্মও করবে। সব কিছুই আপনারা চান, কিন্তু সব কিছু কি পাওয়া যায়? এই ২৮শে আগস্টের চন্দ্রগ্রহণে এই কোশ্চেনটা বারবার আপনাদের তাড়া করে ফিরবে। তো আমি এগুলোর অ্যান্সার দিব আপনাদেরকে, কিন্তু তার আগে আমার মিষ্ঠ ভাষী ভাই বোনেরা, আমার সুমিষ্ট স্বভাবের ভাই বোনেরা, আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, সো থ্যাঙ্কস এ লট। কিন্তু এখনও আপনারা সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। দেখেন, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের মধ্যে এই যে ইভেন্টগুলো, এটা এখন ১২টা রাশি বা লগ্নের জন্য খুবই আলাদাভাবে ইম্প্যাক্ট করে। সো আপনাদের জন্য দিস ইজ ভেরি ইউনিক। আপনাদের জন্য এই ইভেন্টটা অন্যান্য ১১টা রাশি বা লগ্নের থেকে একেবারেই ভিন্ন, মানে একদম অন্য অ্যাঙ্গেলে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে কি, যেখান থেকে আসলে সমস্যাটা শুরু হয় আপনাদের জীবনে, যে আপনারা স্ট্যাবিলিটি পছন্দ করেন, হারমোনি পছন্দ করেন, একই জায়গায় থাকতে পছন্দ করেন, একই বাড়িতে থাকতে পছন্দ করেন, একই সম্পর্কে থাকতে পছন্দ করেন, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু এটা থেকে আস্তে আস্তে আপনাদের জীবনে স্ট্যাগনেশন আসে। আপনারা আপনারা বুঝতে পারেন যে একটু চেঞ্জ হওয়া দরকার, কাজ বদলানো দরকার, বাড়ি বদলানো দরকার, ফ্যামিলি রিয়েলিটি বদলানো দরকার, কিন্তু আপনারা বদলাতে পারেন না। ফাইনালি এই ১২ই আগস্টের যে সূর্যগ্রহণটা হয়েছে এবং একই সাথে চতুর্থভাবে কেতু, দশমভাবে রাহু, আপনারা এখন রেডি। আপনারা এখন চেঞ্জের জন্য প্রস্তুত, আপনারা চেঞ্জ করতে চান, আপনাদের অর্থনৈতিক রিয়েলিটি বদলাতে চান, ফ্যামিলি রিয়েলিটি বদলাতে চান। অনেক কষ্ট করে আপনারা এই সাহসের সঞ্চার করেছেন এবং আপনারা বুঝেছেন যে না, এটা একটা যুদ্ধ। চেঞ্জ করার জন্য আমাকে যুদ্ধ করতেই হবে, যদি আপন জনের সাথেও করতে হয়, যদি বাবা মার সাথেও করতে হয়, হাজব্যান্ড ওয়াইফের সাথেও করতে হয়, আমাকে যুদ্ধটা করতে হবে। কারণ যুদ্ধটা যদি আমি করি, তখনই আমার জীবনে শান্তি আসবে। এবং আপনি শুরু করেছেন, বাট দেন এই লুনার এক্লিপসটা হলো, চন্দ্রগ্রহণটা হচ্ছে। চন্দ্রগ্রহণের সময় আপনার মধ্যে যে কনফিউশনটা আসবে, এই কনফিউশনটা আপনাদের পাত্তা দেওয়া যাবে না। এই কথাটা আমি একমাত্র আপনাদেরকে বলছি। আপনারা সূর্যগ্রহণের সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, দোজ আর দ্য কারেক্ট ডিসিশন ফর ইউ। এটা আপনাদেরকে এখন করতে হবে। আপনি হয়তো ভেবেছেন যে আপনাকে বাসা ছাড়তে হবে, আপনি জয়েন্ট ফ্যামিলিতে ছিলেন, এখন আপনাকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে বাইরে বের হয়ে যেতে হবে, বাচ্চা কাচ্চাদেরকে বাইরে বের হয়ে যেতে হবে। তো এখন বের হয়ে যেতে হবে, তো যেতে হবে। আপনি ভাবছেন আপনার ছেলে মেয়েকে আপনি বোর্ডিং স্কুলে পাঠাবেন, অথবা একটা নতুন কোনো স্কুলে পাঠাবেন, যে স্কুলের বেতন আসলে অনেক বেশি। আগে হয়তো অল্প কিছু ছিল, ২,০০০ টাকা ছিল, এখন স্কুলের বেতন ২০,০০০ টাকা। কিন্তু আপনার বাচ্চার জন্য এটা বেটার ডিসিশন, এটা করতে হবে। আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তার জন্য যদি আপনাকে একটা এক্সট্রা জব নিতে, নতুন কোনো কাজ করতে, আপনি করবেন। সো ওই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন। দেন আপনি আপনার ক্যারিয়ার চেঞ্জ, হয়তো আপনি চিন্তা করছেন যে এই জবটা আমি আর করবো না, এটা আমার জন্য নয়, আমার আসলে আরও একটা বেটার অফার ছিল, আমি দীর্ঘদিন এখানে আছি, ১৯ বছর ধরে এখানে আছি, কিন্তু এখানে তো আমি ভালো কিছু পাচ্ছি না। সো ওখানে একটা নতুন অফার আছে, হ্যাঁ যদিও এটা নিউ অফার, কী হবে বুঝতে পারছি না, বাট আমাকে এটা নিতে হবে, এটা আমার ক্যারিয়ারের জন্য ভালো। হয়তো আপনি গৃহিণী, কিন্তু হঠাৎ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন কি যে আপনি একটা কিছু স্কিল শিখবেন, আপনি কেক কীভাবে বানাতে হয় শিখবেন, আপনি একটা ছোট্ট রেস্টুরেন্ট করার চেষ্টা করবেন, একটা অনলাইন পেজ বানাবেন, ওখানে আপনি ফুড আইটেম, কেক এগুলো সেল করবেন। ইউ টুক দোজ ডিসিশনস। তো এখন আপনাদের ওই যে পিওর বেসিক যে টরাস ইনস্টিংক্টটা, এই ২৮শে আগস্ট চন্দ্রগ্রহণ এটা অ্যাক্টিভেটেড হবে। আপনি আবার কন্টেমপ্লেট করা শুরু করবেন যে না, আমি যদি এখন বাসা চেঞ্জ করি, তাহলে আমার ফ্যামিলির সাথে ইকুয়েশন কেমন হবে? আমার ছেলে মেয়েকে নতুন স্কুলে দেবো, কিন্তু ওটার বেতন তো অনেক বেশি, ওকে ওখানে অ্যাডজাস্ট হতে পারবে? ওকে ওখানে বাচ্চাদের সাথে, ওর নিজের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ওইখানে বাচ্চাদের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ওকে অ্যাডজাস্ট করতে পারবে? আমি চাকরিটা ছাড়বো, আমি এখানে এত বছর ধরে আছি, আমার তো এখানে ১৯ বছর হয়ে গেছে, নতুন অফিসে যে কী হবে যদি কোনো বিপদে পড়ি? দেন আপনি যদি গৃহিণী হন, আপনি এখন নতুন ব্যবসা শুরু করবেন, আপনি একটা পেজ চালাবেন, এতে কি আপনি সংসারে সময় দিতে পারবেন? আপনি এই সব কনফিউশন আপনার মাথার মধ্যে এখন আসা শুরু করবেন, এগুলো নিয়ে চিন্তা করা শুরু করবেন। আরও অনেক কিছু হতে পারে, হয়তো আপনি একটা ব্যবসার কথা চিন্তা করেছিলেন যে আমি একটা জুয়েলারি ব্যবসা করব, আমি একটা নতুন দোকান নিব, ওখানে আমি জুয়েলারি সেল করব, এবং আপনি দোকান টোকান দেখেও ফেলেছেন, জুয়েলারিও দেখে ফেলেছেন, কিন্তু এখন আপনি চিন্তা করছেন কিন্তু আমার এখানে ১২ লাখ টাকা ইনভেস্ট করতে হবে, এই ১২ লাখ টাকা যদি ডুবে যায়। এবং এখন এই ২৮শে আগস্টে চন্দ্রগ্রহণের পরে আপনি এই যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, এগুলো ডেফিনেটলি আপনি আপনার কাছের মানুষজনকে বলেছেন, আপনার বাবা মাকে বলেছেন, আপনার ভাই বোনকে বলেছেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, তাদেরকে বলেছেন। সো তারা এখন দে উইল কাম ব্যাক টু ইউ। তারা এখন আপনার মনের মধ্যে একটা কনফিউশন দিবে। তারা বলবে এটা করবা, এটা কি ঠিক হবে? আগেই তো ভালো ছিল। অ্যান্ড আপনি তো সবাইকে সাথে নিয়ে চলতে চান। হয়তো এটা ঠিকই হতো, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার হাজব্যান্ড এসে বলছে কি এটা ঠিক হবে না। এখন আপনার হাজব্যান্ড যদি খুশি না হয়, স্টিল আপনি যদি কাজটা করেন এবং কাজটা করে হয়তো সাকসেসফুলও হয়ে যাবেন, কিন্তু আপনার হাজব্যান্ড তো খুশি না। সো আপনি কি খুশি হতে পারবেন?
আপনি এখন সবার অ্যাপ্রুভাল নেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনার স্বভাব। যখন আপনি ওই সিদ্ধান্তগুলো নিয়েছিলেন না 12ই আগস্ট সূর্যগ্রহণের পরে, আপনি না সবার অ্যাপ্রুভাল নেননি। আপনি তখন লার্জার পিকচারটা চিন্তা করেছিলেন যে করতে হবে। কেউ ভালো বলুক আর না বলুক, কেউ সাপোর্ট করুক আর না করুক, আমি বুঝতে পারছি আমার এই অ্যাবিলিটিটা আছে, আমি যদি এই কাজটা করি সবার জন্য ভালো হবে। তখন আপনি চিন্তা করেননি সবাই কিসে খুশি হবে, ইট ওয়াজ নট ইউর কনসার্ন। রাইট নাও এই চন্দ্রগ্রহণের পরে ইট উইল বিকাম ইউর কনসার্ন। ডোন্ট লেট ইট বি। এটা মাথার মধ্যে ঢোকাবেন না। আপনার অরিজিনাল সিদ্ধান্তটাই ভালো ছিল। আপনার এখন দশমভাবে রাহু আছে, যেখানে আসলে চন্দ্রগ্রহণটা হচ্ছে, অ্যান্ড দিস ইজ এ ভেরি 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 গুড প্লেসমেন্ট ফর ইউ। দশমভাবে রাহু আসলে অনেক সাহস দেয় নিজেকে চেঞ্জ করার, ট্রান্সফর্ম করার। সো আপনি যেটা আসলে গত 8 বছর 10 বছরে করতে পারেননি, এখন এই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সো ওই সিদ্ধান্তগুলো আপনি নিয়েও ফেলেছেন। চন্দ্রগ্রহণের কনফিউশনে ডু নট গো ব্যাক। সামনে এখন এগিয়ে যেতে হবে। যেটা করছিলেন ওইটাই ঠিক করছিলেন। দেখেন জীবনে সবাইকে খুশি করার চেষ্টা তো বহুত করেছেন, সবাইকে সাথে নিয়ে চলারও বহুত চেষ্টা করেছেন, কিন্তু এতদিন আপনার বুঝতে পারা উচিত যে সবাইকে খুশি করা যায় না, সবাইকে সাথে নিয়ে সবসময় চলা যায় না, এবং সব কিছু পাওয়া যায় না। জীবনের প্রায়োরিটিটা বুঝতে হবে কোনটা এখন আপনার করার দরকার। আপনার যে বয়স এখন, সেই বয়স অনুযায়ী আপনার যে কাজটা এখন সবচেয়ে জরুরি করা দরকার, সেটাতে যদি আপনার ফ্যামিলি আপনার সাথে থাকে, ভেরি গুড। যদি নাও থাকে, আপনাকে এখন এটা করতে হবে। দ্যাট ইজ দ্য টরাস ইনস্টিংক্ট। ইভেনচুয়ালি আপনি আপনার ফ্যামিলির জন্যেই করছেন। এখন যার জন্য করেন চুরি, সে যদি চোর বলেও কিছু করার নেই, এটাই এখন করতে হবে। কারণ ইভেনচুয়ালি যুদ্ধের পরেই শান্তি আসবে, এবং সব কিছু কখনোই পাওয়া যায় না। কিছু কিছু জিনিস পাওয়া যায়, কয়েকটা জিনিস পাওয়া যায়, এবং সেটা কোনটা আপনার ইম্পর্ট্যান্ট লিস্টে, হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা এখন খুঁজে বের করেন এবং সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তারপরেও এই কনফিউশন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, অথবা যে কোনো কিছু নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, আপনার আগামী 5 বছর 10 বছর 20 বছর কীভাবে কাটবে সেটা নিয়ে যদি প্রেডিকশনস নিতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।